হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি বিবুস ক্লাসরুমে। আজকে হচ্ছে আমরা বাংলা ব্যাকরণের একটি ইম্পর্টেন্ট একটি ইন্টারেস্টিং একটি টপিক, যেটা হচ্ছে 6 to 10 পর্যন্ত, পাশাপাশি এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট লেভেলেও যেটা আ প্রচুর কাজ দেয়। একটি ইন্টারেস্টিং টপিক। আমরা হচ্ছে বাংলা ব্যাকরণের বাক্য নিয়ে আমরা হচ্ছে কথা বলব। এবং এই বাক্য টপিকটি থেকে যারা তোমরা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এটা অনেক উপকারী। ওখানেও এটার উপর কিছুটা প্রশ্ন আসে। যারা বাংলা ডিপার্টমেন্টে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা কিছু বেসিক কথাবার্তা বলবো। সো সাথে থাকো সবাই। আজকের লেকচারে আমরা যে টপিকগুলো নিয়ে পড়বো, বাংলা টপিকের যে সকল টপিক নিয়ে পড়বো সেগুলো হচ্ছে দেখো, বাক্য কাকে বলে, তারপর হচ্ছে বাক্যের অংশসমূহ, একটা বাক্যের কি কি অংশ থাকতে পারে, এবং একটা সার্থক বাক্যের গুণাবলী। এটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। আমি একটু আহ, অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই টপিকটা কিন্তু খুব বেশি 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 ইম্পর্টেন্ট। আমি এটা স্টার চিহ্ন দিচ্ছি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আহ, প্রত্যেকটা লেভেলের পরীক্ষায় আসে এবং অনার্সেও আসে, যেটা আমরা নিজেরা ফেস করেছি। এরপর হচ্ছে পড়বো গঠনগত বাক্যের প্রকারভেদ নিয়ে পড়বো। এরপরে হচ্ছে আমরা আম, অর্থগত বাক্যের প্রকারভেদ নিয়ে পড়বো। আমরা জাস্ট শুধু প্রকারভেদগুলো সম্পর্কে জানবো, কিন্তু হচ্ছে আমরা আহ, প্রকারভেদগুলার ব্যাখ্যাগুলো আমরা অন্য আরেকটা লেকচারে কথা বলবো। তো আমরা কথা না বাড়ি মেইন লেকচারে চলে যাই। সবাই একটু দেখো, এখানে আছে হচ্ছে কি বাক্যের সংজ্ঞা। এটা কি বাক্য কাকে বলে? তাহলে আমরা একটু পড়ি। খুবই সিম্পল একটা সংজ্ঞা, এটা কম বেশি সকলেই জানে। দুই বা ততোধিক শব্দ বা শব্দ সমষ্টি পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে কি বলে? বাক্য বলে। আমরা এটা সবাই জানি, বেসিক কথাবার্তা। এটা দেখো, এখানে কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি। করিম ফুটবল মাঠে খেলছে। হ্যাঁ, কিছু শব্দ আছে। তা আমরা কি বলেছিলাম এখানে? শব্দ বা শব্দ সমষ্টি। কি শব্দ বা শব্দ সমষ্টি? তাহলে এগুলো একটা কি শব্দ বা শব্দ সমষ্টি। এখানে শব্দ সমষ্টি মানে অনেকগুলো শব্দ। কি বলেছে? পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে। তাহলে পাশাপাশি বসাচ্ছি। ফার্স্টে আমরা করিমটা বসালাম, এরপরে মাঠে বসালাম, এরপরে ফুটবল বসালাম, এরপরে খেলছে আমরা বসালাম। সো আমরা যখন এটাকে সাজিয়ে সম্পূর্ণরূপে একটা একটা অর্থ প্রকাশ করেছে, যে কি করিম মাঠে ফুটবল খেলছে, এটা একটা কি একটা বাক্য তৈরি করেছে। বাক্যটার কি রয়েছে? একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। এটা নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে। আমরা যে কোনো বাক্য হতে পারে, বাট যদি এটা মনের ভাব প্রকাশ না হয়, তাহলে এটাকে আমরা বাক্য বলতে পারবো না। আশা করছি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো, আমরা পড়বো বাক্যের অংশ নিয়ে। বাক্যের কয়টা অংশ? দুইটা অংশ। একটা বাক্যের, একটা সার্থক বাক্যের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে কি উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। কি বললাম? একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। আমরা এবার দেখবো উদ্দেশ্য এবং বিধেয় জিনিসটা কি। আমি একটা স্লাইড এটা কভার করার চেষ্টা করেছি। দেখো, উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হবে, যার সম্বন্ধে কিছু বলা হবে সেটা হচ্ছে কি উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হবে সেটা হচ্ছে কি বিধেয়। একটু মানে তোমাদের জিনিসটা একটু মানে কি, মানে কেমন জানি লাগতেছে শুনতে। অবভিয়াসলি আমি এটা ক্লিয়ার করছি। দেখো, এখানে বলেছে, এখানে নিচের একটা আমরা একটা ছক দিয়েছি, তোমরা উদাহরণের ছকটা দেখলে বুঝতে পারবা। দেখো, এখানে দুইটা বাক্য আছে। একটা হচ্ছে রহিম চাচা বসে খবরের কাগজ পড়ছে, আর একটা হচ্ছে সাব্বির টেলিভিশনে খেলা দেখছে। হ্যাঁ, তাহলে দুইটা এখানে বাক্য আমরা লিখেছি। তাহলে দেখো, দুইটা বাক্যের মধ্যে আমরা কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে আমরা লিখেছি। এখানে হচ্ছে দেখো, রহিম চাচা বসে খবরের কাগজ পড়ছে। এটাতে এই যে রহিম চাচাটা আছে এখানে শুরুতে, রহিম চাচাটা হচ্ছে কি আমাদের কি উদ্দেশ্য। আর হচ্ছে কি বসে খবরের কাগজ পড়ছে। আমরা প্রশ্ন করতে পারি এখানে, বসে খবরের কাগজ পড়ছে, কে খবরের কাগজ পড়ছে? বসে খবরের কাগজ পড়ছে, এটা হচ্ছে কি উদ্দেশ্য সম্পর্কে বলতেছি আমরা। কে পড়তেছে? উদ্দেশ্য, যিনি তিনি পড়তেছে কে? রহিম চাচা। তাহলে রহিম চাচাটা হচ্ছে কি উদ্দেশ্য, এবং ওনাকে নিয়ে আমরা যে কথাটা বলেছি খবরের কাগজ পড়ছে, এটা হচ্ছে কি বিধেয়। ঠিক একইভাবে সাব্বির হচ্ছে কি উদ্দেশ্য, এবং কি টেলিভিশনে খেলা দেখছে, এটা হচ্ছে কি বিধেয়। খেলাটা কে দেখছে? সাব্বির দেখছে। তাহলে এখানে সাব্বিরটা কি উদ্দেশ্য, সাব্বিরকে নিয়ে আমি যেটা বলেছি সেটা হচ্ছে কি বিধেয়। আশা করছি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো, আমরা পড়বো একটা সার্থক বাক্যের গুণাবলী বা বৈশিষ্ট্য। একটা সার্থক বাক্যের কয়টা গুণাবলী থাকতে পারে, বা কয়টা? তিনটা গুণাবলী বা কি বৈশিষ্ট্য থাকতে পারে। তাহলে তিনটা গুণাবলী বা বৈশিষ্ট্য কি কি আমরা একটু দেখি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। হ্যাঁ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা খুবই মাস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমি এখানে তোমাদের সুবিধার্থে আমি এখানে রেড স্টার দিয়ে রাখতেছি। এটা আমি 3 স্টার দিচ্ছি।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা তোমাদের জন্য খুবই কাজে যাবে। এটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করবা। এটা দেখো, আকাঙ্ক্ষা আসতে যোগ্যতা হচ্ছে কি? সার্থক বাক্যের ৩ টা কি? বৈশিষ্ট্য বা গুণাবলী। আকাঙ্ক্ষা আসতে যোগ্যতা কি জিনিস? আমরা এবার সেটা একটু পড়ার চেষ্টা করি। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা থাকে, তাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। কি বললাম? বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা থাকে, তাকে কি বলে? আকাঙ্ক্ষা। যেমন আমরা পরের স্লাইড এক্সাম্পল গুলো পড়বো। আমরা তার আগে সংজ্ঞাগুলো পড়ে নিই। এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা থাকে, সেটা হচ্ছে কি? আকাঙ্ক্ষা। অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস কি? আসক্তি। অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে কি? আসক্তি। এরপর হচ্ছে অন্তর্গত পদসমূহের বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ভাবগত মেলবন্ধন হচ্ছে কি? যোগ্যতা। তোমরা সংজ্ঞাগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমাদেরকে লেকচার শিট পিডিএফ দিয়ে দেওয়া হবে, ক্লাসরুমে দিয়ে দিব, কমিউনিটি থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতার কিছু উদাহরণ পড়ব। দেখো, এখানে একটা বাক্য দেখো, যেটা আমি কালো কালার দিয়ে লিখেছি, একটু হালকা জমে আনি। পৃথিবী সূর্যের চারদিকে। পৃথিবী সূর্যের চারদিকে কি? পৃথিবী সূর্যের চারদিকে কি বলতে পারি আমরা? এরপরে এখানে আর কোনো কিছুই নেই। এখানে একটা কি? বাকি কথাটা জানার একটা ইচ্ছা রয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি? আকাঙ্ক্ষা। চারদিকে কি করে? ঘোরে। ঘুরে শব্দটা কি আমরা জানতে চাচ্ছি, বাকি শব্দটা। তো এটা হচ্ছে কি? আকাঙ্ক্ষা। এই যে এখানে যে খালি গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটাতে কি একটা কথা কি থেকে যাচ্ছে? সাইলেন্ট থেকে যাচ্ছে। এই সাইলেন্ট কথাটা শোনার যে ইচ্ছা, মানে এক একটা পদের পর এক একটা পদ আমরা কি শোনার যে ইচ্ছা, এটা হচ্ছে কি? আকাঙ্ক্ষা। এরপরে দেখো, এখানে কিছু আমি শব্দ লিখেছি এলোমেলো ভাবে। আছে কলম কালো, কাছে একটি আমার। হ্যাঁ, এখন আমি যদি বলি কি কলম কালো আমার কাছে একটি, কলম কালো আছে আমার কাছে একটি, হ্যাঁ, তাহলে এটা কি নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? সুস্পষ্ট কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? না, কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, এটা কোনো অর্থই নেই। আমরা যদি বলি আমার কাছে একটি কালো কলম আছে, তাহলে কি একটা নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ পাচ্ছে? এটা এই জন্য এটা হচ্ছে কি? আসক্তি। আসক্তি অর্থাৎ কি? অর্থসঙ্গতি রক্ষা এবং সুশৃঙ্খল পদবিন্যাস। কোন শব্দের পর কোন শব্দ হবে সেটা আমরা অর্থসঙ্গতি রক্ষা করে সুশৃঙ্খল ভাবে এটা বোঝার জন্য আমরা কি এটাকে বলি? আসক্তি। এরপর হচ্ছে যোগ্যতা। গরু আকাশে উড়ে। গরু আকাশে উড়ে, তাহলে এটা কি হবে? গরু আকাশে উড়ে, এটা কি এখানে কি এটা কি কোনো যোগ্যতা আছে? বাক্যটা আর গরু কি আকাশে উঠতে পারে? না। তো এটা হবে কি? পাখি আকাশে উড়ে। এখানে কি গরু থাকলে এটা কি যোগ্যতা হারাবে? তাহলে এটা সঠিক হবে কি হবে? পাখি আকাশে উড়ে। তোমরা আরেকটু বই পড়লে বই থেকে উদাহরণগুলো খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এরপর আমরা পড়বো হচ্ছে গঠনগত বাক্যের প্রকারভেদ গুলা একটু দেখবো কি কি আছে। একটু দেখো, গঠনগত বাক্যের প্রকারভেদ হচ্ছে গঠনগত বাক্য কত প্রকার? ৩ প্রকার। কি কি? সরল বাক্য, জটিল বাক্য এবং হচ্ছে কি? যৌগিক বাক্য। এই ৩ প্রকার বাক্য হচ্ছে কি? গঠনগত বাক্য। আমরা এগুলার ব্যাখ্যা নেক্সট লেকচারে জানবো। এরপর হচ্ছে আমরা অর্থগত বাক্য নিয়ে পড়বো। অর্থগত বাক্য কি? ৪ প্রকার। কি কি? অর্থগত বাক্য হচ্ছে কয় প্রকার? ৪ প্রকার। তাহলে দেখো, বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আবেগসূচক বাক্য। তোমরা ইংলিশে তোমরা সেন্টেন্স হয়তো পড়েছ। সেন্টেন্সের উপর আমি লেকচার দিব। সেন্টেন্সটা বুঝতে পারলে তোমরা বাক্যটাও বুঝতে পারবে। অর্থগত বাক্যটা হচ্ছে ইংলিশের যে ৫ প্রকার সেন্টেন্স আছে ওগুলোর সাথে অনেকটা কি মিলে যায়। সো তোমরা অর্থগত বাক্যের ব্যাখ্যা আমি নেক্সট লেকচারে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী লেকচারে বাক্য রূপান্তর এবং গঠনগত অর্থগত বাক্যের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। বাক্য রূপান্তরটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট আছে তোমাদের জন্য, এবং গঠনগত অর্থগত বাক্যের প্রকারভেদ এটা হচ্ছে সমগ্র শ্রেণীর সকলের জন্য। পরবর্তী লেকচারের লেকচার আসা পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।